يا علي خرب يا علي يا علي يا علي يا علي دخيلك انزل ورا السيارة ورا السيارة ورا السيارة ورا السيارة وقف وقف عبود انزل ورا السيارة ইসরায়েল ইরানের চলমান উত্তেজনার মধ্যে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলার ঘটনা ঘটেছে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে কালসু সামরিক ঘাঁটিতে তাদের একটি কমান্ডো পোস্টে হামলাটি হয়েছে। ইরাকের সরকারি নিরাপত্তা বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফ জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাতে হামলার ঘটনাটি ঘটেছে। এই সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতির পাশাপাশি একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। এদিকে আবারও ফ্রান্সে ইরানি কনসুলেটের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। জানা যায়, প্যারিসে অবস্থানরত ইরানি কনসুলেটে হামলার হুমকি দিয়ে একজন ব্যক্তি কনসুলেটের ভিতর প্রবেশ করার চেষ্টা করে। এই সময় হামলার আশঙ্কা থেকে কনসুলেটটি তাৎক্ষণিক বন্ধ করে দেয় পুলিশ। এছাড়া কনসুলেটের আশপাশ ঘিরে ফেলে পুলিশ সদস্য। পরবর্তীতে বার্তা সংস্থা রয়টার্স জানান, হামলার হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি সেই সময় কোনো বিস্ফোরক বহন করছিল না। তিনি আতঙ্ক সৃষ্টি করতেই নিজের কাছে বিস্ফোরক থাকার মিথ্যা তথ্য ছড়িয়েছেন। গ্রেপ্তারের পর ওই ব্যক্তি জানান, তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে কনসুলেটে হামলা চালাতে গিয়েছিলেন তিনি। এই নিয়ে পরপর দুইবার ইরানি কনসুলেটের উপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থানরত ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় ৮ জন নিহত হয়েছে। এদিকে শুরু থেকেই ইরান ইসরায়েলকে শান্ত করার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চাইছে না ইরানের সাথে ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ুক। জানা যায়, ইরান ইসরায়েলের চলমান উত্তেজনায় বর্তমানে বাইডেন প্রশাসন মুখে কুলুপ এঁটেছেন। যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন কর্মকর্তারা বলছেন, ইরান ইসরায়েলের চলমান হামলার ঘটনায় তাদের প্রকাশ্যে মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, ১ এপ্রিল থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলার চক্রটি গত শুক্রবারের হামলার ঘটনার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। জানা যায়, আপাতত ইরান ইসরায়েলও তাদের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে আনতে চায়। আর তাই এখনও শুক্রবারের রাতের হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। এদিকে ইরানও শুক্রবারের রাতের হামলাটিকে নগণ্য হিসেবে দেখছে। অঞ্চলটি গোয়েন্দা সূত্রে জানা যায়, ইরানের পক্ষ থেকে এই হামলার কোনো পাল্টা জবাব দেওয়া হবে না। ধারণা করা হচ্ছে, দুই আঞ্চলিক শক্তিধর ইরান এবং ইসরায়েল তাদের মধ্যকার চলমান বিপজ্জনক উত্তেজনা গুটিয়ে নিয়েছেন। বিশ্লেষকরা বলছে, ইসরায়েলের বিপদের সময় যুক্তরাষ্ট্রকে পাশে না পাওয়ায় কিছুটা নমনীয় ভূমিকা দেখাচ্ছে ইরানের সাথে। কারণ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, ইরানের ভূখণ্ডে ইসরায়েলের পক্ষ থেকে হামলা করা হলে তাতে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। এই থেকেই সম্ভাব্য উত্তেজনা অনেকটাই শিথিল হয়ে যায়। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরীণ চাপের মুখে যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু। জানা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার নিজের কিছু জেনারেল ও রাজনৈতিক মিত্ররা তাকে চাপ দিয়েছে ইরানের সাথে সংঘাতে না যেতে। এছাড়া যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদের দিক থেকেও ইসরায়েলের উপর ব্যাপক চাপ ছিল, যাতে তারা এমন কোনো পদক্ষেপ না নেয় যা এই দুই দেশের মধ্যে চলমান ছায়াযুদ্ধকে সরাসরি যুদ্ধে রূপ দেয়।